হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আর আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। আর ঠান্ডা ঢুকতে না ঢুকতেই আমার পিঠা খাওয়ার মনে হয়েছে। তো দেখো, আমি গুড়ি কুটিয়ে পিঠা মালপোয়া বানিয়ে নিচ্ছি। দেখো, আর ঠান্ডার দিনে তো মনে করো পিঠা চিটা খেতে অনেক ভালো লাগে। তো আমি পৌষ মাস ঢুকতে না ঢুকতেই আমি মালপোয়া বানানো আরম্ভ করে দিয়েছি। আর আমাদের করে আমার মা এসেছেন, অনেক দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। তো আমি আজকে ভাবলাম কয়েকটা পিঠা বানিয়ে নেই, ঠান্ডার দিন আছে, খেতে ভালো লাগবে। তো দেখো, আমি বসিয়ে দিয়েছি। আর কীভাবে ফুলে উঠেছে দেখো। আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে। দেখো কিভাবে ফুলে গিয়েছে পিঠাটা। আর আমার ছেলে অনেক ছইল ধরেছিল, বলেছিল পিঠা বানাও মা, পিঠা বানাও। তো আমি বানিয়ে নিয়েছি। দেখো কিভাবে ফুলকো ফুলকো মালপোয়া হয়েছে। দেখো, তোমাদের দেখে ভালো লাগবে। আর গুঁড়িটা গুলে বানিয়ে নিয়েছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, ছেড়ে দিয়েছি। আর ওইদিকে আরেকটা তরকারি বসিয়েছি, মাছ তরকারি। যাই হোক, চার সঙ্গে তো খাওয়া যাবে, তার জন্য বানিয়ে নিয়েছি পিঠা। আর তোমাদের দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরও খেতে ভালো লাগবে, তোমরাও বানিয়ে। তো গাইস, দেখে বলবে তোমাদের কেমন হলো, কেমন ভালো লাগলো। আর আমি তো অনেক দিন হয়েছে তোমাদের কাছে ব্লগ দিতে পারি না, কারণ আমার মা অসুস্থ হয়ে এসেছেন। তার জন্য আমি ব্লগ বানাতে পারি না। যাই হোক, শর্ট একটা দুটো ছাড়ি। তোমরা সাথে থাকো, আমার সাথে থাকলে তোমাদের মতন আগের দিকে যেতে পারবো। যাই হোক, আজকে একটা ছোট্ট ব্লগ বানালাম পিঠা দিয়ে। তোমরাও দেখে ভালো লাগবে। আশা করি তোমরাও বানিয়ে খেতে পারবে। ঠান্ডার দিনে পিঠা চিটা খেতে অনেক ভালো লাগে। আর আমি তোরা গুঁড়ি কুটে মালপোয়া বানিয়ে নিচ্ছি। দেখো কিভাবে ফুলছে আমার মালপোয়াটা। আর নিজেই মোবাইলটাকে ধরেছি। মোটামুটি আমার একটা হয়ে এসেছে, বানিয়ে নিয়েছি, ফুলে গিয়েছে। দেখো গাইস, পুরো ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো কতগুলা মালপোয়া বানিয়েছি আমি, তোমাদের দেখে ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলা মালপোয়া বানিয়েছি। বাই গাইস, বাই।